চতুষ্পদ জানোয়ারের ভিতরে গরু ছাগল পড়ে। আচ্ছা কুকুর পড়ে? কথা বলে না, কুকুর পড়ে? যেই আল্লাহ বললেন উলাইকা কালানাম, এরা চতুষ্পদ জানোয়ার, এরা কুকুর, এরা শুয়োর, এরা গরু, এরা ছাগল, এরা কুকুর। তখন কুকুর বলতেছে আল্লাহ না, ও আল্লাহ এই দেখো, ও আল্লাহ আমার মালিক 800 টাকা খাজুর গোস্ত খায়, আমার হাড় দেয়। আমার মালিক 1200 টাকা কিলো ইলিশ মাছ খায়, আমার কাঁটা দেয়। কিন্তু আমার মালিক যখন ডাকে আমি ছুটে যাই আল্লাহ। আর এই জুমাই নস্করের মুসলমানের বাচ্চাদের তুমি সুন্দর বাড়ি দিলে, এত সুন্দর গঠন দিলে, টাকা পয়সা দিলে, বাড়ি গাড়ি দিলে, এত নিয়ামত যাদের দিলে, এরা এত নাফরমান, এরা এত বেঈমান, এরা এত নিকৃষ্ট, সেই তুমি ডাকলে তোমার ডাকে সাড়া দেয় না। আল্লাহ আমি একজন চারপেট জানোয়ার, আমি একজন নাপাক পশু, আমার মালিকের হাড় খায়, আমার মালিকের কাঁটা খায়, কিন্তু আমার মালিক যখন ডাকে আমি ছুটে যাই। আর তুমি মালিকের মালিক, তুমি এত কিছু এদের দিয়েছ, এত কিছু দেওয়ার পরে তোমার ডাকে যারা যায় না এদেরকে কুকুর বলে আমাদের কুকুর জাতিকে লজ্জা দিও না। তখন আল্লাহ বললেন বাল্লুহুম আদল, না তোরা ঠিক বলি, বাল্লুহুম আদল, এরা শুধু কুকুর না, শালা তার থেকেও নিকৃষ্ট। এরা শুধু শোর নয়, এরা শোরের থেকে ডেঞ্জারাস। এই বাবু খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, কোরআন বলতে এসছি, কোরআন। আজ খোদার মসজিদে আজান হয় আর মুসলমানের ছানা বলে দাবি করে, মুসলমানের বাচ্চা বলে দাবি করে। আলাক্সা মসজিদের জন্য পেরান কাঁদেস, নিজের মসজিদের জন্য পেরান কেঁদে মসজিদে যাও না? এই কথা বলে না, মসজিদে যাও না? রসুল বলে যাচ্ছেন আফজালু ইবাদাতি ইবাদাতি সালাত, সমস্ত ইবাদাতের মাথা হলো নামাজ। আরে মসজিদে যাও। 30 পারায় আল্লাহ বললেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আমি আল্লাহ ডাকছি, আমার ঘরে চলে আয়, মসজিদে আয়, নামাজ পড়, ক্ষুধা লাগলে খেতে দেবো, কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেবো। সুবহানাল্লাহ বলবেন? এ বাবু পৃথিবীর কোন সরকারে গ্যারান্টি নেবে? আরে কথা বলে না। আল্লাহ বলছে আমার ঘরে আয়, নামাজ পড়, খিদে লাগলি খেতে দেবো, কেউ মারতে এলি আমি আল্লাহ দেখে নেবো। আর একবার সুবহানাল্লাহ বলবেন না? শুনলে পাগল হয়ে যাবেন। এই শোনেন, রসুলুল্লাহ একদিন আল্লাহকে বলছে আল্লাহ এই নবীর পরে নবী এসছে, উম্মত যখন বেলাইনে চলে গেছে অন্য উম্মত এসে নবীকে সামলে নিয়ে, আল্লাহ এই আমার ঢলার মুসলমানরা এরা যদি বেলাইনি চলে যায়, আমার জুমাই নস্করের মুসলমানরা যদি পথভ্রষ্ট হয়ে যায়, ওদের কি হবে আল্লাহ? আমি তো নবী শেষ, আমি খাতামান নবী, লা নবী আবাদি ওয়ালা রসুলা, আমার পরে নবীও আসবে না, রসুলও আসবে না, নবুয়তের দরজা বন্ধ। আল্লাহ এদেরকে কে বাঁচাবে? খোদার কসম, হ্যাঁ জুমাই লস্করের মুসলমান, সেদিন আমার আরশের মালিক আল্লাহ কথা দিয়েছিল, আই মেরে মুস্তফা আমি আল্লাহ কথা দিচ্ছি, তোমার উম্মতে মুহাম্মাদীদের দায়িত্ব স্বয়ং আমার কুদরতে হাতে তুলে নিলাম। তবে শর্ত একটা, তোমার জুমাই লস্করের মুসলমানদের বলে দিও ওরা যেন প্রতিদিন একবার দুবার নয় 5 বার আমি আল্লাহ আমার ঘরে আসে, আমার সাথে দেখা করে, আমার সাথে সাক্ষাৎ করে, আমি আল্লাহ আমার কাছে অভাবের কথা বলে, ওদের অভাব শুনবো, ওদের অভিযোগ শুনবো, ওদের বিপদে পাশে দাঁড়াবো, ওদের আপনার দুঃখে আমি আল্লাহ দাঁড়িয়ে যাব। শর্ত একটা, ওরা যেন 5 বার আমার বাড়িতে এসে প্রতিদিন দেখা করে দেয়। কবার? কবার? কোথায়? এই দেখ, ও সেই ঘুরে ফিরে নামাজের কথা বলতেছে, বুকি হাত মেরে বলতেছে উম্মতে মুহাম্মাদি, ও নবী আমরা তোমার দিওয়ানা, পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, তাই 2 মাস পেচাব করে পানি। কথা বলেন নব না আমরা খালি দিওয়ানা। নামাজ পড়ার দরকার নেই,
আমি ওই জন্যই প্রায় জলসাই বলি, যত এবাদাত আছে সব থেকে কঠিন এবাদাত হলো নামাজ। ঠিক বলছি না ভুল বলছি? এই বাবু, অনেক লোক আমি নবীর মেম্বারে বসে বলছি, নিজের চোখে দেখেছি রোজার সময় রোজা রেখে সারাদিন শুইকে রোজা করে নামাজ পড়ে না। এরম লোক আছে না নেই? নামাজ পড়লে এদের যত 40-এ বেদ হয়, খোদার কসম এই জুমাই নস্করের মুসলমান সিজদা এমন একটা জিনিস, আজ বাংলা নয়, ভারত নয়, গোটা দুনিয়ার মুসলমান যদি মসজিদে গিয়ে আল্লাহর কাছে মাথা নত করত, গোটা দুনিয়া এদের কাছে মাথা নত করত। আজ ইসরায়েলের মতো খড়কুটো, আরে ফেরাউনের মতো বেঈমানকে আমরা চুবিয়ে মেরেছি, নমরুদের মতো শয়তানকে জুতো বেড়া করেছি। আর আজ ইসরায়েলের কাছে আমার ফিলিস্তিনের হাজার হাজার মা বোনের ইজ্জত চলে যাচ্ছে। এই শোনে, ইসরায়েলে গোটা পৃথিবীতে মাত্র 80 লক্ষ ইহুদি। কত বলো? জোরে বলো। 80 লক্ষ ইহুদি। আর গোটা দুনিয়ায় মুসলমান হলো 200 কোটি। কত কত? ইহুদি 1 কোটিও নয়, 1 কোটিও নয়, মাত্র 80 লক্ষ। মুসলমান কত? 200 কোটি। 200 কোটি মুসলমান, 80 লক্ষ ইহুদির ভয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এক কাজ করো, তোমার সেই কাবা শরীফ ভাঙতে ছিল আবরাহ বাদশাহ, আল্লাহ তুমি সে আবাবিল পেটিয়ে দিলে। হ্যাঁ, তুমি আবাবিল পেটিয়ে আল আকসা মসজিদকে তুমি দখল মুক্ত করে দাও। আমি তো আল্লাহর কাছে বলি, আল্লাহ যদি আবাবিল পাঠাতে হয় তাহলে কাঁকড় যান শালা এই সব মালগুলোর চোখে নাকে মাথায় যান আগে পড়ে। আরে আল্লাহ যদি সব করে দেবে, সব যদি আল্লাহ ঠেকে নেবে, তোরা কি হাতে চুরি পরে বসে আছিস না তোরা হিজড়ে হয়ে গেলি রে? হিজড়ের খাতায় নাম দে, 80 লক্ষ ইহুদির কাছে 200 কোটি মুসলমান হিজড়ে। এই বাবু, আমার কথা বুঝে শুনবেন, দোয়াই যদি সব হয়ে যেত, দোয়াই যদি সব হবে, আল্লাহ যদি সব করে দেবে, তাহলে আমাদের দোয়ার পাওয়ার বেশি না নবীর দোয়ার পাওয়ার বেশি? কথা বলে না এরা, কার দোয়ার পাওয়ার বেশি? এই জুমাই নস্করের মুসলমান জবাব চাই, জবাব দাও, নবী কেন যুদ্ধ করলো? আরে আব্দুল্লাহর বাড়া মোহাম্মদ একটা দুটো নয়, স্বয়ং রাসূলুল্লাহ নিজে 27টা যুদ্ধের সেনাপতি হয়েছিল, 27টা যুদ্ধের চিফ কমান্ডার হয়েছিল, 27টা যুদ্ধের নেতৃত্ব রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে দিয়েছিল। এই বাবু, দোয়া করলে যদি সব হয়ে যেত, তা নবী তো আল্লাহর কাছে হাত তুলে বলতো, আল্লাহ এক কাজ করো, তোমার দিন তুমি কায়েম করবে, তুমি আসমান থেকে জিবরাইল মিকাইল আজরাইলের পেটিয়ে দাও, আবু জেহেল আবুল আহাব যে কটা মাল আছে খেলে চল যাক। ও আমি অত যুদ্ধ বুদ্ধ করতে পারবো না, আর অতগুলো সাহাবা শহীদ ফহিদ হতে হবে। আর আমি কি বলছি বুঝছেন না? বুঝছেন না? বুঝছেন না? বুঝছেন না? তাহলে দোয়াই সব। আরে আল্লাহ যদি বা করে দেবে, তা তোদের অত চুল কুচ্ছে কেন? আল্লাহ যখন সময় হবে তার ঘর আল্লাহ বেঁচিয়ে নেবে। আর কথা বুঝতে পারছেন? এই বাবু, খোদার কসম, ফিলিস্তিনের আল আকসা মসজিদ, ঐতিহাসিক মসজিদ, এ মসজিদের সাথে শুধু জুমাই নস্করের মুসলমান নয়, ভোলার মুসলমান নয়, বাংলা নয়, ভারত নয়, সারা পৃথিবীর মুসলমানদের সাথে ফিলিস্তিনের আল আকসা মসজিদের সম্পর্ক থাকবে ততদিন, আসমান এবং জমিন থাকবে যতদিন, কোরআন থাকবে ততদিন, আল আকসা মসজিদের সাথে আমাদের সম্পর্ক থাকবে ততদিন, কাল কিয়ামতের সকাল পর্যন্ত। আল্লাহর কোরআন খুলে দেখো, কোরআনে আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে মসজিদুল হারাম থেকে নিয়ে এই মসজিদুল আকসাতে ভ্রমণ করেছিল। এ বাবু, আপনাদের মসজিদে ইমাম নেই? ইমাম নেই?
মানে আপনাদের ইমাম, মোয়াল্লার ইমাম। আর আমার রসুলকে বলা হয় ইমামুল আম্বিয়া। তার মানে কি? নবীদের ইমাম, গোটা আম্বিয়াদের ইমাম। আর শুনবেন, পৃথিবীর এমন কোন নবী নাই যে নবীর কদম ফিলিস্তিনে পড়েনি। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর এমন কোন নবী নাই যে নবীর কদম ফিলিস্তিনে পড়েনি। এই বাবু, পৃথিবীর 3টে মসজিদ। নাম্বার 1 মসজিদুল হারাম, যেটা কাবা শরীফ বলা হয়। এখানে যদি কেউ 1 রেখাত নামাজ পড়ে, আল্লাহ তার নামায় আমালে 1 লক্ষ রেখাতের সওয়াব দেন। সুবহানাল্লাহ বলে। ঠেলা মারলি তবে পড়বি, ঠেলায় কতক্ষণ পড়ানো যায়? একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর দ্বিতীয় মসজিদ মসজিদে নববী, যেটা আমার নবীর মসজিদ। যদি এখানে কেউ 1 রেখাত নামাজ পড়ে, আল্লাহ তার নামায় আমলে 50,000 রেখাতের সওয়াব দেবে। 3 নাম্বার এই ফিলিস্তিনের আল আকসা, যেটাকে বলা হয় বাইতুল মুকাদ্দাস। এই মসজিদে যদি কেউ 1 রেখাত নামাজ পড়ে, আল্লাহ তার নামায় আমলে 25,000 রেখাতের সওয়াব দেবে। এই 3টে মসজিদ ছাড়া পৃথিবীর যে মসজিদে নামাজ পড়তে যাবেন, 1 রেখাত নামাজ পড়বেন, 1 রেখাত সওয়াব হবে। খোদার কসম, ফিলিস্তিনের মা বোনেরা কাপুরুষ জন্ম দেয় না। আরে জুমাই নস্করের মুসলমান, এখানে যদি গন্ডগোল লেগে যায়, তোমরা তো তোমাদের বাচ্চাগুলো ঘরে পাঠিয়ে দেবে। ফিলিস্তিনের মা বোনেরা আল আকসা মসজিদের জন্য, আরে শুধু তাদের রক্ত নয়, তাদের 8 বছর, 6 বছর, 10 বছরের ফুলের মতো বাচ্চা ছেলেগুলো হাতে পাথর দিয়ে মা যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিচ্ছে। আরে ফিলিস্তিনের মুসলমানেরা একসাথে 80টা লাখ কবরে দাখিল করে কবর দিয়ে বললেন, আল্লাহ আমাদের সাথে আছে। ফিলিস্তিনের মা বোনেরা ঘরগুলো উজাড় হয়ে যাচ্ছে, হাসি মুখে বলছে আল্লাহ আমাদের সাথে আছে। শুনলে পাগল হয়ে যাবে। গত রাত্রে আমি দেখছি একজন মহিলা তার 7 বছরের বাচ্চা ছেলেকে বলছে, আব্বা, বাপ, আমাদের উপরে এত নির্যাতন চলছে, আমাদের উপরে এত অত্যাচার চলছে, আরবেরা কোথায়? মুসলিম বিশ্ব কোথায়? আজ মুসলমানেরা কোথায়? খোদার কসম, হ্যাঁ জুমাই নস্করের যুবক জনেরা, তোমরা ফ্রি ফায়ার নিয়ে মেতে আছো, তোমরা তাসে মেতে আছো, জুয়াতে মেতে আছো। আরে তাকিয়ে দেখো, শিখে নাও ফিলিস্তিনি যুবকদের কাছে। ফিলিস্তিনের 7 বছরের একজন বাচ্চা ছেলে তার মাকে বলছে, মা, না না মা, চুপ থাকো, মুসলিম বিশ্বের সাহায্য আমাদের লাগবে না। ও মা, আমরা সালাউদ্দিন আইয়ুবীর রক্ত আমাদের গায়ে আছে, সালাউদ্দিন আইয়ুবী উত্তরসূরি আমরা। ও মা, কান খুলে শুনে নাও, আজ যদি স্বয়ং জিবরাইল এসে আমাদের কাছে বলে, হে ফিলিস্তিনের মুসলমান, তোমরা বলো তোমাদের কিভাবে সাহায্য করব, আমরা ফিলিস্তিনের যুবক জওয়ানেরা, আমরা ফিলিস্তিনের তরুণ নবীনেরা, আমরা ফিলিস্তিনের কিশোরেরা, আমরা ফিলিস্তিনের মানুষেরা জিবরাইলকে বলবো, জিবরাইল আগে বলো তুমি নিজে থেকে সাহায্য করতে এসেছো কিনা। যদি তুমি নিজের থেকে সাহায্য করতে এসো, তোমার সাহায্য আমাদের দরকার নয়। আমরা সালাউদ্দিন আইয়ুবীর রক্ত, যে সালাউদ্দিন আইয়ুবী এই আল আকসা মসজিদ দখল মুক্ত করেছিল, আর মুক্ত করার আগে ঘোষণা করেছিল, আমি সালাউদ্দিন আইয়ুবী আমার শরীরের 1 ফোঁটা শরতে ভেজা লাল গোলাপের মতো রক্তবিন্দু জিন্দা থাকে গেলি, আমি আল্লাহর এই স্মৃতি বিজড়িত ঐতিহাসিক আল আকসা মসজিদ দখল মুক্ত না করে আমি জীবনে মক্কা এবং মদিনায় হজ পাকে যাব না। আমি আগে
এটা দখল মুক্ত করব আল-আকসা মসজিদ, তারপরে আমি মক্কা মদিনায় রসুলের সামনে গিয়ে দাঁড়াবো। নাহলে আমি সালাউদ্দিন আইয়ুবী কোন মুখে আমার রসুলের সামনে দাঁড়াবো? হে জুমাই নস্করের যুবকেরা, শুনলে পাগল হয়ে যাবে। এই সালাউদ্দিন আইয়ুবী যখন দখল মুক্ত করলো আল-আকসা মসজিদ, মুসলমানদের দখলে চলে এলো, ওই বছর উনি হজে যাবেন। হজে যাওয়ার আগে সালাউদ্দিন আইয়ুবী আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছিল। আজ ফিলিস্তিনের শিশুরা বলছে আমরা সেই সালাউদ্দিন আইয়ুবীর রক্ত, আমাদের সাহায্যের দরকার নাই। আরে যে জাতির বাচ্চাদের ঈমান এত পাকা, সে জাতিকে মেরে শেষ করা যাবে না। আরে এরা তো হযরতে তালহার উত্তরসূরি, যে তালহা রাসূলুল্লাহর সোনার সাহাবা, উহুদের ময়দানে একটা দুটো নয়, শুনলে পাগল হয়ে যাবেন। হযরতে তালহা, আয় আব্বা একবার সুবহানাল্লাহ বলুন তো, একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন, আর একটু খুশি করে সুবহানাল্লাহ বলুন। আমি আর একটু বলবো না ছেড়ে দেবো? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট অসুবিধা হচ্ছে? আর একটু বললে অসুবিধা হবে কি? এই শোনে নাই বাবাজি, আমি একটা দারুণ হাদিস, এটা সবসময় মাথা আসে না। এই শোনে, উহুদের ময়দানে রাসূলুল্লাহর মাথা ফেটে গিয়েছিল, 4টে দাঁত শহীদ হয়েছিল। রাসূলুল্লাহর এমন অবস্থা, পুরো গায়ে থেকে রক্ত ঝরছিল। রাসূলুল্লাহর দাঁড়ানোর ক্ষমতাই নাই। বিশ্বাস করেন? আয় আব্বা, রাসূলুল্লাহ পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে, চতুর্দিক দিয়ে কাফেরেরা ঘিরেলেন। হযরত ওমর এসে বলছে, হুজুর আপনি এই জায়গা থেকে একটু উঠে যান, হুজুর আপনি এই জায়গা থেকে পাহাড়ের উপরে একটু সরে যান। আমার নবী বলছে, উমার ওমর, আমি রসুল যে পাটা তুলে ওপরের দিকে উঠবো, সে শক্তি আমার ভিতরে নাই রে উমার। হে জুমাই নস্করের মুসলমান, খোদার কসম, হযরতে তালহা একজন যুবক, নিজের মাথাটা পেতে দিয়ে হাঁটুটা গেড়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রূপের হাটের রাজা, রূপ লাবণ্যের সাহেব, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেচ্ছা পাক, পায়খানা পাক, রক্ত পাক, ঘাম পাক। ও নবী, আপনি আমার পিঠের উপরে পা দিয়ে আপনি ওপরের দিকে উঠে যান। হযরতে তালহার পিঠে পা দিয়ে রাসূলুল্লাহ পাহাড়ের উপরের দিকে উঠলেন। চতুর্দিকে কাফেরেরা ঘিরে ধরল। হযরতে তালহা সামনে দাঁড়িয়ে গেলেন বাঘের মতো। আরে রসুলের ভালোবাসায় হযরতে তালহা একটা দুটো নয়, 79টা তীর খেয়েছে নবীকে ফেলে। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়নি। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর আদর্শই মহাব্বতে হযরতে তালহা কটা তীর খেয়েছে? জোরে বলুন, কটা? 79টা। রসুলকে ছেড়ে পালায়নি। আমি আপনাদের এখান থেকে অন্য নকটা তুলব। অনেক সময় দেখবেন গ্রামে অনেক ছেলে মেয়ে আছে না, গ্রামে অনেক ছেলে আছে ভালো লেখাপড়া করে। আরে আছে না নেই? গ্রামের লোকেরা তার ভালোবাসে, যে ভালো ছেলে ভালো লেখাপড়া করে, ভালোবাসে। অনেক সময় দেখবেন ডাক্তার হয়, মাস্টার হয়, হয় না? হয় না? গ্রামের ছেলেরা চাকরি পায় না? পায় না? পায়। ও যখন চাকরিটা পেয়ে গেল, বাহ, একটা ষাঁড়ের মতো মেয়ে দেখে বিয়ে করলো। মেয়ে 2 মাস সবে নিয়ে এস, এই দেখেন মেয়েটা ওর মদ্যটার হাত ধরে বলতে দেয়, দেখো এ পরিবেশে বাচ্চা মানুষ করা যাবে না। বাচ্চা কিন্তু এখন পেটে আসে, তার আগে বলতে দেয় এ পরিবেশে বাচ্চা মানুষ করা যাবে, চলো কেটে পড়ো। ও দেখবেন গ্রামের ছেলে তো চাকরি পেয়েছে, মানে কি কুয়ার ব্যাংক নদী গিয়ে পড়েছে, ও এবার গিয়ে ঘর ভাড়া গো যাদবপুরই থাকবে। আসলে এ ষাঁড়ের এটা কে বলবে? এখানে যদি পরিবেশ এত খারাপ, তা তুই গরু কি করে মানুষ হলি? যে গ্রামে থেকে বড় হলি, যে মহল্লা তোকে চাকরি দিল, যে পাড়ায় থেকে বড় হলি, আজকে চাকরি পেয়ে ষাঁড়ের মতো বউ পেয়ে সেই পাড়ার পরিবেশ খারাপ হয়ে গেল। আজকের বউ নিয়ে গিয়ে যাদবপুরে ভাড়া করে আছি। আসলে পরিবেশ খারাপ, ওসব মিছে কথা। আসল ব্যাপার কি বলবো,
সত্যি কথা বলবো, গায়ে লাগবে, বলবো। আসল ব্যাপারটা হলো ওর বউ যে ষাঁড়ের মতো মেয়েটা এনেছে, ও তো প্যান্ট শার্ট পরা মেয়ে, ও তো প্যান্ট শার্ট পরে পাড়ায় বেরোতে পারবে? আরে পাড়ায় যদি প্যান্ট শার্ট পরে বেরোয় ও তো কুকুর ডাকবে। আরে হ্যাঁ না, একদিন ওর বরের সাথে প্যান্ট শার্ট পরে বেরিয়েছে মেয়েটা, কুকুর শুধু ডাকতে ডাকতে ইয়ে বলতে থাকো তোমাদের পাড়ার কুকুরগুলো ইরম ডাকতে গা, ও শালা তো বুঝতে পারিনি কুকুর ডাকেন গো। কুকুর মেয়েটা জিজ্ঞেস করতে, হারে পাড়ায় কি পড়িস, এটা কি পড়িস, কি রে এটা কি পড়িস? মানে পাড়ার কুকুর তো জীবনে মেয়েদের প্যান্ট শার্টে দেখেনি, ওই জন্যই জিজ্ঞেস করতে। আপনাদের মনে মনে হবে তাই শহরের মেয়েরা কি প্যান্ট শার্ট পরে না? তো ওখানে কি কুকুর নেই? ওরা কি ডাকে? ওরা ডাকে না? এই বাবু, শহরের কুকুর ডাকবে কি গো? ওরা তো মজা লায়, শহরের কুকুর তো কোলে কোলে থাকে। আরে হ্যাঁ না, শহরের কুকুর ও তো কোলে কোলে থাকে, পাড়ার কুকুরদের কেউ কোলে লায়? আর কথা বলে না, কেউ কোলে লায়? শহরের কুকুর দেখবেন ও কোলে লে ঘুরতে, তার মানে ও তো কোলে নে ঘোরে। এই বাবু, আমি এখান থেকে নোকটা বার করছি, শোনো। বড় হয়ে চাকরি পেয়ে সংসার আলাদা করে চলে গেল বাম্মার ভুলে। তবে আমি একটা নতুন কথা বলবো, আপনারা অবাক হবেন, শুনুন। কোনো বৌমা তার এটা দায়িত্ব নয় সৌর শাশুড়ির খেদমত করতেই যাবে। ভালো করে শুনে না, কালকের পেটাপিটি করবেন না। কোন বৌমার এটা হক নয়, অপরিহার্য নয় যে সৌর শাশুড়ি খেদমত করতেই হবে। তবে হ্যাঁ, কিন্তু যদি কোনো মহিলা, যদি কোনো বৌমা শ্বশুর শাশুড়ির সেবা করে, খেদমত করে, আমার আল্লাহ তার দয়ার জান্নাতে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, দুনিয়ায় তোমরা জান্নাতি মেয়ে দেখতে চাও, জান্নাতি মহিলা? সাহাবারা বলছে হ্যাঁ। তাহলে ওই মহিলাকে দেখো যে দুনিয়ায় শ্বশুর শাশুড়ির খেদমত করে। সুবহানাল্লাহ বলে। দুনিয়ায় জান্নাতি মহিলা ওরা যারা শ্বশুর শাশুড়ির খেদমত করে। হ্যাঁ, কোনো বৌমা যদি মনে মনে ভাবে ও জান্নাত অত ভালো জায়গা আমার সহ্য হবেনি, অত আরামের আমার দরকার নেই, হ্যাঁ ও আমার অত আরাম সহ্য হবেনি, এবার তার মানে কি শরীর যত ভালো মন্দ খেতে দেন আর এসি ঘরে ঘুমুতি দেন, ও শালা দেখবেন নর্দমা খোঁজে। আরে হ্যাঁ না, তা কোনো মহিলা যদি মনে মনে করে যে আমার অত শান্তির দরকার নেই, জান্নাত পান্নাত, তাহলে এক কাজ করো, সৌর শাড়ির ওপরে আমুল তোলো, সোজা জাহান্নামে যাও, চোখ হলুদ হয়ে যাবে, বুঝতে পারবে। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, রাসূলুল্লাহ বলে গেলেন, আল আদাবু হুব্বুল্লাহ, যার মধ্যে আদব আছে, আদর্শ আছে, সে আমার আল্লাহকে পাবে। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা চুপ করো গো খুকুমনি, সদাই কেন কাঁদো? একটা বাচ্চা মেয়ে গো, বাপের গলা জড়িয়ে ধরে কাঁদছে, আর বাপ 5 বছরের রুকসানার কপালে চুমা দিচ্ছে, আর বাপের একটু মেয়েদের বেশি ভালোবাসে না, কপালে চুমো খাচ্ছে, আর বাপ গুনগুন করে বলছে কি, চুপ করো গো খুকুমনি, সদাই কেন কাঁদো? আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব, মক্কা থেকে আনবো গিয়ে কোরমা পাতার শাড়ি, পরিয়ে দেবো খুকু সোনা, কান্নাটি দাও ছাড়ি, রওজা পাকের আনবো মাটি, পাক মদিনা হতে, পরিয়ে দেবো খুকু মনি তোমার দুটি চোখে। আর যে বলি ও দুলালি শোনো খুলে কান, মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম। 5 বছরের বয়স খুকু যখন তোমার হবে, কোরআন হাদিস পড়তে দেব, মাদ্রাসাতে যাবে, বড় হয়ে খুকু মনি করবে উপকার। আইরে
আমার কলেজার টুকরা আই রে আমার আই আই কুকুমনি আর যে তোমার দেব আমি বিয়া শ্বশুর বাড়ি যাবে কুকু জুমাই নস্কর গেরাম দিয়া জামিনি তোমার মুখখানা বই তেমনি দুটি হাত দুহাত দিয়ে খোদার কাছে করবে মোনাজাত আই রে আমার সোনার মানিক কান্দিও না আর খোদার গড়া রত্ন তুমি দেখিতে কি বাহার আজান যখন হবে মাগো মসজিদেরই কোণে ওযু করে পড়বে নামাজ পর্দার আড়ালে সকালে সন্ধ্যে পড়বে কোরআন আল্লাহর কালাম তোমার কালাম শুনে মাগো ঠান্ডা হবে জান করবে দোয়া হাত উঠাইয়া আল্লাহর দরবারে নেকি পাবো মা জান আমি কবরেতে শুয়ে আল্লাহুম্মা বাবাজি আর একটা নতুন কথা আপনাদের কাছে বলি আপনারা এতদিন শুনে এসছেন পীরানে পীর পীরেদের পীর সারা বাংলা নয় সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর এক নাম্বার পীর তার নাম কি বড় পীর সাহেব হুজুরের নাম জানেন না কি নাম আব্দুল কাদের জিলানী এই আব্দুল কাদের জিলানী হুজুরের থেকে একটা বড় পীর আছে নাম জানেন জানেন না কবে জানবেন সব অবাক হয়ে গেছে আব্দুল কাদের জিলানির থেকে বড় পীর আছে হ্যাঁ বলবো চাটা খেয়ে বলবো একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আব্বা সত্যি এতগুলো লোক এই আহ্বায় যে বসে আছেন আমি একজন অনাথ বাচ্চা আপনাদের জন্য দোয়া করব আমার মতো অনাথ এখানে কম আছে ভাই আমার মা না আমি কারিমুল্লাহ আমার দাইমারা এখনো বেঁচে আছে আমার দাইমারা বলে কারিমুল্লাহ তুই যেদিন পৃথিবীতে এসছিস তোর মা তোকে প্রসব করেই একবারও তোর দিকে তাকানোর সময় আল্লাহ দেয়নি তোর যে একবার কোলে নেবে এ চান্স আল্লাহ দেয়নি খোদার কসম আমি আমার মাকে দেখিনি আমার মাও আমাকে দেখেনি আমার মা আমাকে প্রসব করেই 30 থেকে 40 সেকেন্ড বেঁচে ছিল আমার মা মারা গিয়েছিল আমি এইরকম একজন অনাথ আমার মাথায় হাত দিলে রসুল বলেছেন আমার মাথায় হাত দেয়া হয় সুবহানাল্লাহ বলে আমি দোয়া করব আল্লাহ এতগুলো পাগল যারা বসে আছে এদের মাই মুরব্বী যত আত্মীয় স্বজন দূরে কাছে যে যেখানকার কবরস্থানে শুয়ে আছে আল্লাহ তাদের আযাবুল কবরটা মাফ করে কবরগুলো নুরুন আলা নূর করে কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দাও বলেন আল্লাহুম্মা আমিন আব্বা আগামী বছর এই নবীর প্রেমের সভাটা হবে আপনারা চান এ সকলে বলেন চান আমার সোনার বাবাজি আমি জানি জুমাই নস্করের লোকেরা এদের ইমানি পাওয়ার আলাদা হয়তো 2 ওয়াক্ত নামাজ পড়তে পারেনি 2টো রোজা রাখতে পারেনি কিন্তু নবীর প্রতি ইসলামের উপর এদের একটা আলাদা আবেগ ভালোবাসা কাজ করে আমি কালিমুল্লাহ খাস করে দোয়া করব এতগুলো লোক এখানে বসে আছে সর্বপ্রথম কোন যুবক ভাই তরুণ ভাই উঠে দাঁড়িয়ে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আগামী বছর একটা জেনারেটরের ভাড়া আমি একা দিয়ে দেবো।